দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোর। বিভিন্ন স্থান থেকে আড়তে আসতে শুরু করেছে কোরবানির চামড়া। কেনাবেচা বেড়েছে, আড়ত মালিক ও শ্রমিকদের ব্যস্ততা। তবে দাম নিয়ে রয়েছে ব্যবসায়ী ও ফরিয়াদের অভিযোগ। চামড়া সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং সহ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নাটোর রাজশাহী মহাসড়কের চকবৈদ্যনাথ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার। চাহিদার প্রায় ৩০ থেকে ৩৫ ভাগ কাঁচা চামড়া নাটোরের এই আড়ত থেকে ট্যানারিতে সরবরাহ করা হয়। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া এখানকার আড়তে জড়ো হচ্ছে। এখন চলছে লবণজাত প্রক্রিয়া। ট্যানারি মালিকদের কাছে পূর্বের পাওনা টাকা পাওয়া গেলে এবং লবণের দাম কম হলে সুবিধা হতো, এমন দাবি আড়তদারদের। আশা করতেছি যে সরকার রেট অনুযায়ী কেনাবেচা হবে, তো মান অনুযায়ী কেনাবেচা হবে। ভালো চামড়াটা কিনছি কিনে এবং লবণজাত করছি। এই চামড়াটা 2 থেকে 4 দিনের মধ্যে আমরা চামড়া তুলে দেবো। তুলে দিয়ে যারা ট্যানারির মালিকরা আসবে ওনাদের কাছে আমরা চামড়াটা বিক্রি করব। ছাগলের চামড়া 15 থেকে 30 টাকা পিস আর খাসি 70 টাকা। গরুর চামড়া 6 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। 300 টাকা দিয়ে আসছে সিএনজি ভাড়া করে, এখন বলে 45 টাকা। তাহলে তো আমার ক্লিয়ারিং খরচ হিসাব টিসাব করলে তো আমার লস। মাল চিনেন না, একজন মৌসুমী ব্যবসায়ী 12টা মাল নিয়ে আসছে। 12টা মালের মধ্যে 6টা মালই করোনা ল্যাম্পিং। এই ল্যাম্পিং মাল 100 টাকাও বিক্রি হবে না। ওয়ারাস ওই লোক মাল কিনছে 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা। ট্যানারি মালিকদের কাছে বড় অঙ্কের টাকা বকেয়া আছে, তাই চামড়া ক্রয়ে আর্থিক সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সংগঠনের এই নেতা। মার্কেটে কিছু আর্থিক সংকট হয়তো দেখা দিতে পারে, কারণ আমরা বিগত সময়ে যে চামড়াগুলি বিক্রয় করেছিলাম ট্যানারি মালিকদের কাছে, তারা আমাদের পূর্বের পাওনা টাকাগুলো পরিশোধ করে নেয়। চামড়ার সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তে তদারকি জোরদারে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ইতিমধ্যেই আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা স্পটে আছে, আমাদের একটি মনিটরিং টিম আছে, সেখানে প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিসিকের প্রতিনিধি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এই টিমটি কাজ করছে। সকল সংখ্যা কাটিয়ে লাভের মুখ দেখবেন এমন আশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।